না, এলসি তো আগে এলসি আইপির মেয়াদ ছিল 16 জানুয়ারি, কিন্তু নতুন করে আবার আইপির অ্যাপ্লিকেশন নিচ্ছে। আমি কয়েকটা করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাজধানীর বাজার থেকে সরাসরি রয়েছে আমি সাব্বির খান এবং আজকের বাজারে নতুন পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেবে। এদিকে সরাসরি যুক্ত হচ্ছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে, আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভাইজান বেচা বিক্রি চলছে কেমন আজকে? আর বিক্রি আছে, ভালো আছে। বাজার বাড়ছে না কমছে? কালকার থেকে 1-2 টাকা বেশি আজকে। কালকে থেকে আজকে 1-2 টাকা বেশি, হ্যাঁ। জি জি। আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা কেমন আছে আজকে? চাহিদা আছে প্রচুর। আর এলসি কি শেষ নাকি? হ্যাঁ, এলসি শেষ। এলসি আছে, এলসি বাজার একটু বাড়ছে। এলসি বাজার একটু বাড়ছে। জি। আচ্ছা, এলসি মার্কেটে খাচ্ছে না, মুড়ি কাটা পেঁয়াজের চল একটু বেশি না, আছে। ঢাকার দিকে মুড়ি কাটা চলে বেশি, আর এলসি যা চিটাগাং, নোয়াখালী, ফেনী ওইদিকে বেশি চলে। আচ্ছা, ওইদিকে চলে বেশি। হ্যাঁ, ওইদিকে আবার দেশি কম খা। দেশি পেঁয়াজ কম খায়। জি। আচ্ছা, তারা মানে বা, পুরাতন পেঁয়াজ পছন্দ করে বেশি নাকি? ওরা ইন্ডিয়ানটা বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের ঢাকা দিকে হলো মুড়ি কাটা পছন্দ করে বেশি। মুড়ি কাটা আর হচ্ছে পাবনার পেঁয়াজ। জি আচ্ছা, কিন্তু নতুন ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আমাদের দেশি যে পেঁয়াজ, আসলে এটা তো মান ভালো পেঁয়াজ, জি ভালো মানের পেঁয়াজ, এবং ভালো মানের পেঁয়াজ নাকি ভালো দামে বিক্রি হয়। জি। কিন্তু এখন এলসি যে আসলো, এই এলসি যে বন্ধ হবে, এটার একটা গুঞ্জন উঠেছিল, সেই বিষয়টা আপনারা কেমন দেখতে পাচ্ছেন? না, এলসি তো আগে এলসি আইপির মেয়াদ ছিল 16 জানুয়ারি, কিন্তু নতুন করে আবার আইপির অ্যাপ্লিকেশন নিচ্ছে। আমি কয়েকটা করছি, কিন্তু এটা এখন দেওয়া শুরু হয় নাই। এটা মেবি এখন না দিতে পারে, কিছুদিন পরে দিতে পারে। কিন্তু আগে যে আইপিগুলি ছিল, এটা আইপি মেয়াদ 16 জানুয়ারি। আচ্ছা, কিন্তু আবারও আইপি হবে? না, 28 তারিখ থেকে নতুন করে আইপির অ্যাপ্লিকেশন নিচ্ছে। এটা আবার কখন দেবে এটা এখনো বলা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে এই যে আইপি যদি দিতেই থাকে, জি। তাহলে আমাদের যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যাপারী, কৃষক, এইদের কি অবস্থা না, হবে? এই মুহূর্তে নতুন করে আইপি দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। এটা দেওয়ার সরকার সম্পূর্ণ ভুল ডিসিশন নিতেছে। অর্থাৎ সরকার দেওয়ার উদ্দেশ্য হলো যে সামনে রমজানের বাজারটা নিয়মকে রাখার জন্য এটা করছে। কিন্তু এটা না দেওয়া সবচেয়ে ভালো। কিন্তু বাজার এমনও মুড়ি কাটা পেঁয়াজের প্রচুর আমদানি। মুড়ি কাটা পেঁয়াজ বাজার 40, 45, 50টা থাকবে, এসে বাড়বেও না। আমরা যতটুকু জানি যে রমজানের মাঝামাঝি কিন্তু হালি পেঁয়াজ আসবে মনে হচ্ছে না 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 বাজারে। না আসবে না? না না। 3 মাস তো লাগে 3 মাস বলছিল। লাগে, মাত্র লাগানো শুরু হয়েছে। লাগানো শুরু হয়েছে? লাগানো শুরু, কিছু লাগানো শেষ হয়েছে। কেউ তো বলেছে যে লাগানো শেষ। লাগানো শেষ, কিছু লাগাইতেছে এখনো। কিছু জায়গায় কারণ যদি লাগাইতেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের লাস্ট উইক থেকে মুড়ি কাটা আসা শুরু হতে পারে, হালি আসতে পারে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি, তার মানে মার্চের পর থেকে হালি পেঁয়াজ দেখা যাবে। জি মার্চের পর থেকে যে হালি পেঁয়াজ দেখা যায়, এই যে মাঝখান দিয়ে যে 26 সালের 3 মাস পড়তেছে, জি। এই 3 মাসের কি কি অবস্থা হবে? কি 3 মাসে মুড়ি কাটা দিয়ে চলবে? মুড়ি কাটা যে পরিমাণ আছে, মালে শর্ট পড়বে না। শর্ট পড়বে না? না, পর্যাপ্ত মাল আছে। কিন্তু আপনার ঘরে যে যে হারে পেঁয়াজ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে অল্প কিছু না, বিক্রি হয়ে মাল গেছে। সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। জি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, আসলে এই মুড়ি কাটা পেঁয়াজ যদি না থাকতো, হুম। তাহলে তো আমাদের আমদানি করে পেঁয়াজ খাইতে হইতো, জি আর ডলার আরো বেশি বিনিয়োগ হতো। এখন তো ডলার কম বিনিয়োগ হচ্ছে, জি তাই না? যেহেতু ডলার বিনিয়োগ হচ্ছে কম, আর হচ্ছে যাই আমরা যতটুকু বুঝতে পারছি, আমাদের ডলার লাগতেছে কম, কিংবা ডলার না বিনিয়োগ করলেও সমস্যা নাই, জি তাই না? কারণ আমরা দেশে তো পেঁয়াজ আছে। জি। আরেকটা বিষয় যদি বলি, এখন যে কৃষকরা পেঁয়াজ নিয়ে আসতেছে, আসলে ওনাদের এই মুহূর্তে মতামত কি আছে, যে কত টাকা চাচ্ছেন ওনারা? না, এখন যে সময়টা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস থাকে সারা বছর, এটা থাকে মুড়ি কাটা সিজন। জি। এই সিজনে কোনো সময় পেঁয়াজের শর্ট পড়ে না। এই সিজনে পর্যাপ্ত মানে উৎপাদন হয় এই মুড়ি কাটা, এটা কাঁচা পেঁয়াজ। দিনে বিক্রি করবো, সকালে ওড়াবে, হ্যাঁ, রাত্রে বিক্রি হয়ে যাবে। এটা সিস্টেম হলো এটা। মানে সকালে ওড়ায় সেটা সারাদিন লাগবে, রাত্রে ঢাকা পাঠায় দেবে, ভোরবেলা বিক্রি শেষ। আচ্ছা। কিন্তু ওই মালটা সবসময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস পর্যাপ্ত থাকে। ওই সময় বাইরের মাল কোনো সময় আসে না। আসে না? কিন্তু এই বছর সরকার একটু বোল্ড ডিসিশন নিয়েছিল এই জন্যই যে ডিসেম্বরে মালে একটু শর্ট ছিল, বাজার ঊর্ধ্বমুখী ছিল, বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকার আইপি দিছিল। কিন্তু এখন যে নতুন করে আইপি দেওয়াটা, এটা সম্পূর্ণ চরম বোকামি করতেছে আমার মনে হয়। আর এই মুহূর্তে আইপি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, জি ওনার আমলেও কিন্তু পেঁয়াজের বাজার এত বেশি ছিল, জি তখনও কিন্তু এরকম হুট করে কৃষকের
যে মুড়ি কাটা সিজনে কিন্তু এমন কোনো পদক্ষেপ না, নেয় নাই। মুড়ি কাটা সিজনে আমি তো এই ব্যবসাতে 5-7 বছর যাবত আছি, কিন্তু আমার দেখি নাই মুড়ি কাটা সিজনে কোনো সময় আইপি দিতে। কিন্তু আইপিটা সবসময় বিগত সরকারের আমল হোক, সবসময় মুড়ি কাটা যখন শুরু হয় তখন আইপি বন্ধ করে দেয়। আচ্ছা আর আচ্ছা, এখন বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, ওরা হলো মুড়ি কাটার সিজনে আইপি দিচ্ছে, আচ্ছা। বিপরীত করে ফেলছে। বুঝতে পারছি, বুঝতে মানে পারছি। বিগত সরকারের যা ছিল তার বিপরীত করতেছে এখন এরা, এখন যারা এখন বর্তমান করতেছে যে। আছে ওনারা মানে বিপরীত জি করতেছে। জি, এই আসলে মুহূর্তে তো কোনো সময় আইপি দেখি নাই। কারণ এখন যে আইপি দিচ্ছে আর নতুন করে আইপি অ্যাপ্লিকেশন নিচ্ছে, এটা কেন নিল? কৃষকের ক্ষতিগ্রস্ত করার জন্য। আচ্ছা আচ্ছা, কৃষক তো দেশের জন্যই। জি। কৃষক যেই না একটু আগায় সেই শুল্ক বসায়, হুম আবার সারের দাম বাড়ায়। আমরা যতটুকু জানতে পারি, হুম। যেটা সত্য এটা আপনি বলবেন, আর যেটা সত্য না সেটা আপনি আপনি আমাকে স্টক হইতে বলবেন। জি। যেমন সারের বাজার, হুম। কৃষকের স্বাবলম্বী হবে বাড়ে, জি। তেলের দাম বেড়ে যায় কৃষকের বেলায়, এবং কীটনাশকের দাম বেড়ে যায় কৃষকের বেলায়, কৃষকের বেলা গাড়ি ভাড়া বেড়ে যায়। হুম মানে কৃষক কোনো কিছুর জন্য গেলে সেটা পাচ্ছে না, এবং যদিও লোন নিতে যায় সেখানেও কৃষক পাচ্ছে না ঠিক মতো। হুম। আসলে এই বিষয়টা কতটুকু সত্য আমাদেরকে একটু জানাবেন। না, এটা যেটা বলছেন এটা সম্পূর্ণ সত্য বলছেন। কারণ লোনের ব্যাপার যেটা বলছেন, এটা হলো দেখা গেছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, আর কিছুই না হাজার হাজার কোটি টাকার মালিক পাইতেছে। আর যারা কৃষক 20,000-50,000 টাকা লোন নেবে, আর বিভিন্ন কিছু দিতে হয়, বিভিন্ন সিকিউরিটি দিতে হয়, জামানত দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। তখন তারা লোন পাইতে গেলে 2 মাস 3 মাস 6 মাস ঘুরতে হয়। আর যারা হাজার হাজার কোটি টাকা লুট করে, হ্যাঁ, ওরা দেখা গেছে কিছু লাগে না, তারা বিনা জামানতে টাকা নিয়ে যেতে পারতেছে। কিন্তু কৃষক সর্ব জায়গাতে শোষিত। এই শোষিত যাতে বন্ধ হয়, এই জন্য সরকার পদক্ষেপ নেওয়া দরকার। আচ্ছা, মানে কৃষকের যখন সময় আসে তখন বিভিন্ন ধরনের কাগজপত্র লাগে, তাই না? হুম আর যখন হাজার হাজার কোটি টাকার মালিক যায় তখন কোনো কাগজপত্র লাগে না, হুম। তাই না? জি জি। তো উনিও তো একজন নাগরিক, হুম। এবং একজন কৃষকও তো একজন দেশের নাগরিক। জি। না উনি ফরেনার, কৃষক দেশি? না, এই যে কৃষকের যে বললাম না, সর্বদিক দিয়ে কৃষক শোষিত হয়। কৃষকের স্বার্থ চিন্তা করলে সরকার সহজ শর্তে ঋণ দেওয়া দরকার ছিল। হ্যাঁ, মানে আর দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হইলে, কীটনাশকের দাম বাড়লে, সারের দাম বাড়লে, তেলের দাম বাড়লে, ভর্তুকি দিয়ে নিয়ন্ত্রণ করা দরকার ছিল। কিন্তু আচ্ছা আচ্ছা, বর্তমানে এই ধরনের কোনো পদক্ষেপই নেই, বরং সারা বাড়তেছে। বাড়তেছে। জি। সেই জায়গায় অপরদিকে কৃষকের মুড়ি কাটা পেঁয়াজ আছে, কত বিক্রি চলছে? মুড়ি কাটা আজকে সর্বনিম্ন বেচা হলো 40 টাকা, সর্বোচ্চ বাজার 50-51 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার পিছনে গুলো কি পেঁয়াজ? একটা পুরান পেঁয়াজ, কত চলছে কেজি? ওইটা 65-70। এগুলো এতদিন কই ছিল ভাই? ওই 150 টাকা কেজি বিক্রি করার লোভে রাখছিল। আহ, সেই এখন সব শেষ। এখন 70 টাকা বিক্রি করতে পারতেছি না। আচ্ছা, ওই যে একটা কথা ছিল যে লোভে লোভ, ওই যে পাপে। না, লোভে পাপে মিত্র। হ্যাঁ 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 হ্যাঁ। জান। আর হচ্ছে যাই, আমরা যদি বলি রসুনের দাম নাকি একটু বাড়ছে ভাই? রসুন তো একটু বাড়তে পারে। আর একটু বাড়বে। জি। আচ্ছা, তা আজকের কত চলছে? আজকে মান বেঁধে 50 টাকা থেকে 75 টাকা। আর আলুর বাজার কি বাড়ছে? না, কমছে। আলুর বাজার কমে গেছে। আলু কত চলছে আজকে? আলু 10 টাকা থেকে 12 টাকা। 10 টাকা থেকে 12 টাকা। জি। প্রিয় দর্শক, আমরা আছি বিসমিল্লাহির রহমানির রহিম মেসার্স নিউ আলমা স্ট্রিটার্সে আমরা আছি। প্রিয় দর্শক, প্রোপাইটার মোহাম্মদ খোরশেদ আলম, না নজরুল চৌধুরী। সরি, নজরুল চৌধুরী, জি। সরি। এখানে তো লেখা ওটা আছে আগে যে- ছিল আর কি। আচ্ছা, এটা আগের ছিল। তো আপনার ঘরে আপনার তো নাম লেখাইতে দিতে হবে, তাই না? দিতে হবে, আগে ছিল দিকে ওটাই চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।